বুঝাই দেখ ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া মূসা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ সালামুন আলা মূসা ওয়া হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের নবীর আল্লাহ কোথাও নাম ধরে রাখেন নাই, শুধু এক জায়গায় বলছেন সেখানে সাথে সাথে আবার গুণ আনছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আয় ওয়া কুরআনিন জি হিকামিন আযীমা, প্রজ্ঞায় ভরা, জ্ঞানে ভরা, হিকমতে ভরা কুরআনের শপথ। আল্লাহ নিজে কুরআনের শপথ খেয়েছেন। শপথ খাইয়া মানুষ কথা কেন বলে? কথাকে মজবুত করবার জন্য, ঠিক না? কথাটার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ কথাটা কি? ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন তানজিলাল আজিজির রহিম। নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্যতম রাসূল। শুধুই রাসূল না, আপনি মুমতাজ রাসূল। তিনি আউয়াল, তিনি আখির। আমাদের নবী আউয়াল আখির বলেন, তিনি ফার্স্ট, তিনি লাস্ট। আমাদের নবী ফার্স্ট কোন দিক দিয়ে বলেন তো? সমস্ত নবীগণের নবুয়ত সিলেকশনে আমাদের নবীর নবুয়ত ফার্স্ট সিলেকশন। কিন্তু সকল নবীর নবুয়ত পাওয়ার পরে বহির্প্রকাশ লাস্টে। আমাদের নবীর নবুয়ত সিলেকশন প্রথম, বহির্প্রকাশ লাস্টে। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদাহু। খাতমে নবুয়তের দাওয়াত তুলবেন, এটা আকীদা, এটা অবিশ্বাস করা কোনো তারা কাফের। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা এদেরকে কাফের ঘোষণা করার দায়িত্ব সরকারের। তাদের যে কোনো সরকার দেশের হুকুমতে আসবে, তার উচিত হলো সরকার নাস্তিক হোক আর যাই হোক, তার এক নাম্বার দায়িত্ব হলো ঈমান আনা। আগে কালিমা বলে, কালিমা বলে ঈমান আনা, আল্লাহর সকল হুকুম বাস্তবায়ন করা তার কাজ। জিহাদ করা সরকারের কাজ। আলেম সমাজের কাজ হলো দাওয়াত, তাবলীগ, তালিম, এটা আলেমের কাজ। আর বাতিল পন্থীদের সঙ্গে যুদ্ধ করার দায়িত্ব দেশের সরকারের। বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে যে ফতনা চলছে, একটা দুইটা না শত শত ফতনা, সরকার এগুলা দমন করবে, প্রতিরোধ করবে তো দূরের কথা। সেই সরকার হয়, সে তাদের পৃষ্ঠপোষক সাজে, এদেরকে ছায়া দিয়া তাদেরকে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাদের সঙ্গে হাত কানেকশন থাকে। এটা অতীত ইতিহাস নয়। যখনই আমাদের বাংলাদেশে বাতিল পন্থীদের সঙ্গে হক পন্থীদের মোকাবেলা হয়েছে, তখন সরকারের অবস্থান আর ভূমিকা সাহায্য, সহযোগিতা, শেল্টার দেওয়া বাতিলের পক্ষে। এটা প্রমাণ করে আমাদের দেশের যে কোনো সরকারি আসে না কেন, কোন সরকারি ইসলামের অপকরণী না। ইসলামের দরদ যদি এমন থাকে, তোমার ইসলামের নবী খতমে নবুয়ত, এটা নবীর সিফাত, এটা নবীর হক। আর নবীর হক অবমাননা করতেছে, তোমার দেশে বসবাস করতেছে, এরপরে তুমি তাদেরকে কাফের ফতোয়া দিতে পারো না, কাফের ঘোষণা করতে পারো না। তোমার মতন ঘন্টা সরকারের দরকার কি আমাদের বাংলাদেশে? কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা কাফের। কোরআনের আয়াত 30 পারায় অস্বীকার করতে হবে কাফের হওয়ার জন্য, না একটা আয়াত অস্বীকার করলে কাফের? একটা আয়াত না, একটা আয়াতের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে কাফের। কথা বুঝেন নাই? শুনেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, এরা দেশের সকল অধ্যায়ে, সকল বিভাগে, সকল সেকশনে এদের যদি কর্তৃত্ব থাকতো, এরা যদি বসা থাকতো, আজকে আমাদের দেশে এত অশান্তি, অনিরাপত্তা, এই গুম, হত্যা,
লুটতরাজ, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, জেনা, শরাব পান এগুলো এত বেশি সংগঠিত হইতই না। আজকে এগুলো আমাদের দেশে সংগঠিত হচ্ছে কেন? কারণ এগুলোতে খারাপ কাজ, এই খারাপ কাজগুলোরে তারা ভালো মনে করে যারা ক্ষমতার দপ্তরে বসা, যারা ক্ষমতার দপ্তরে বসা তাদের কাছে শরাব প্রিয়। তাদের কাছে শরাব প্রিয়, ঠিক না? তাদের কাছে জিনা প্রিয়, কথা বুঝেন না? তাদের কাছে চুরি করা ভালো লাগে, দেশের সম্পদ লুট করা ভালো লাগে, চাঁদাবাজি করা ভালো লাগে। এই অপরাধগুলো তাদের কাছে প্রিয়। এদের দ্বারা কি দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে? হবে? দেশের শান্তি প্রতিষ্ঠিত হতে হলে প্রত্যেকটা দপ্তরে, অফিসে জ্ঞানী লোক বসানো লাগবে। কি লোক? জ্ঞানী। জ্ঞানী কাকে বলে? কোরআন এবং সুন্নাতের জ্ঞান যাদের কাছে আছে তাদেরকে জ্ঞানী বলা হয়। শেখ সাদি একটা চমৎকার উপদেশ দিয়েছেন এক জায়গায় গুলিস্তানে। এটা আমি মনে করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আইন বিভাগে এই গুলিস্তানটাকে ইংরেজিতে বা বাংলাতে অনুবাদ করিয়া এটা সিলেবাস মুক্ত করার দরকার, এগুলো পড়ার দরকার ইউনিভার্সিটিগুলোতে। উনি কি বলছেন শুনেন, বাদশাহে बंदे अगर बसने भी आए बादशाह, बंदे अगर बसने भी आए बादशाह, दरहम दफ्तर बे अजी बंदनीस, दरहम दफ्तर बे अजी बंदनीस, जुज़्ब खिरत मंदे मफरमा अमल, जुज़्ब खिरत मंदे मफरमा अमल, गच्चे अमल कार खिरत मंदनीस, गच्चे अमल कार खिरत मंदनीस। বাদশা, আপনার আমি একটা এমন উপদেশ দেব, এই উপদেশ কোন লাইব্রেরির সকল পুস্তকের মধ্যে খুঁজে আপনি পাবেন না। এত দামি উপদেশ। কি উপদেশটা? যে আপনি আপনার দেশে দেশ পরিচালনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কোন দপ্তরে, কোন অফিসে জ্ঞানী লোক ব্যতীত চাকরি দিবেন না। যদিও জ্ঞানী লোকেরা চাকরির বিষয়ে দৌড়ায় না, তারা নীরবে বসে থাকে এক সাইডে, কিন্তু তাদেরকে জোর কইরা ধইরা আইনা দপ্তরে বসাইতে হয়। এখন তো চাকরি পাওয়ার সবচেয়ে বড় যোগ্যতার মাপকাঠি হলো কে কোন দল করে, কে কোন দল করে। যোগ্যতা থাক আর না থাক, মোটামুটি বুয়া সার্টিফিকেট থাকলে হইলো। আজকাল তো আমাদের দেশে বুয়া সার্টিফিকেট দিয়ে বড় ডাক্তারও আছে, আছে না? বহুত ইঞ্জিনিয়ারও আছে, আছে কিনা বলেন? কিন্তু বুয়া সার্টিফিকেট দিয়া কোন মুফতি ফতোয়া দিতেছে এরকম ধরছেন? বুয়া সার্টিফিকেট দিয়া কেউ ইমামতি করতেছে ধরছেন? কথা বুঝলেন ভাই? কারণ কোরআন শরীফ সহি না করতে পারলে আমরা একটা ছেলেকে দাওরা পাস করলেও তার সনদ দেই না, সার্টিফিকেট দেই না। দাওরা পাস করেন যত যোগ্যতা সম্পন্ন হোক ছেলেটা, কিন্তু কোরআনের দ্বারা যদি ছেলের গায়ে সহি থাকে আমরা মাদ্রাসা থেকে তাকে সনদই দিই না, আলেম বলে স্বীকৃতি দেওয়া হয় না তাকে। একজন আলেম আর তার তেলাওয়াত সহি না, এটা কল্পনার বিষয় নাকি? বলতেছিলাম জ্ঞানী লোক ব্যতীত কোন দপ্তরে, কোন অফিসে কোন লোকের চাকরি দিবে না। আরে এখন তো বুয়া সার্টিফিকেট ওয়ালারা চাকরি নেয়, দল করে, দলীয় দল ক্ষমতায় থাকে, দলীয় ভাবে ঢুকে যখন যে সরকার ক্ষমতায় থাকে। ইদানিং কালে বেশি, আগে এমনটা ছিল না। কিন্তু আগে সরকারি চাকরি নিতে গেলেও পাইতে গেলেও ঘুষ লাগতো না। আগের অফিসাররা অফিসার ছিল, এখন আমাদের এই সমানের অফিসাররা অফিসার। পার্থক্য হলো আগের অফিসাররা ঘুষ খাইতো না, রকম খাইতো পরিমাণে, মানে ঘুষ খুঁড়ের সংখ্যা কম ছিল। আর এখন প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘুষের গেলা। একটা দপ্তরে কয়েকজন ছেলে ইন্টারভিউ দিছে, বাড়ি বাড়িতে ছবি দিছে, 10 জনের মধ্যে একটা ছেলে ফার্স্ট হয়েছে। ছেলেটা মেধাবী, যোগ্যতাও আছে, কিন্তু তার সম্পদের জোর কম, টাকা পয়সার জোর কম, কারণ এই জন্য তার চাকরিটা হচ্ছে না।
কারণ ওর মধ্যে যে ছেলেটা আছে থার্ড হয়েছে বা ফোর্থ হয়েছে বা সেকেন্ড হয়েছে এর টাকা আছে, বাস টাকা নিয়ে তাকে চাকরি দিয়ে দিল। এই যে টাকাটা খাইলো লেনা দেনাটা হইল হারামি গাছ। ঘুষ যে দেয় ঘুষ যে খায় উভয়ে জাহান্নামী হবে। আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়েই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথাটা বুঝছেন? দেখেন, ইসলামের একজন বড় খলিফা ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব। ইসলামের 2 নম্বর খলিফা, অর্ধ জাহান চালাইছেন, তাই না? কত বড় ইনসাফদার বাদশা ছিলেন। হায় হায় হায়, পট্টি মাইরা ছেঁড়া জামা সিলাই কইরা মসজিদের নববীর মিম্বরে বসে জুমার খুতবা দিছেন। তালি দেওয়া কাপড় শব্দ বেছে রাতের আধারে বেরিয়ে জনগণের খবর নিছেন, বুঝছেন? এবং বলছেন যে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খাইয়ে মারা যায়, কালকে আমাদের ময়দানে আমি ওমরের জবাব দিতে হবে। আর এখন জনগণের মাল খাইয়া প্রস্তুত কইরা দেশের সম্পদ সব বিদেশ পাঠাই দিচ্ছে, ঠিক না? এরাও বাচ্চা তারাও বাচ্চা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 3য় খলিফা। উনি যখন খলিফা তখন ওনার বিচার বিভাগে একজন প্রধান বিচারপতির দরকার, চিফ জাস্টিস। তো হযরত উসমান উনি তো প্রধান রাষ্ট্রপ্রধান, উনি আব্দুল্লাহকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ ইফজি বাইনান নাস, তুমি বিচার বিভাগ চালাও। কিরম বুঝেন? রাষ্ট্রপ্রধান ব্যাংকে নিয়ে চাকরি দিছে, এরকম রাষ্ট্রনায়কও নাই আর এরকম যোগ্য বিচারপতিও নাই। রাষ্ট্রপ্রধানও অযোগ্য, বিচারকও অযোগ্য। বিচারের নামে অবিচার, আইনের নামে বেআইনি। আইনের চেয়ারে বেআইনি লোক বসে, আইনের চেয়ারে বেআইনি লোক বসা। আপনি যে চেয়ারটা বসছেন এই চেয়ারে বসা আইন দিয়ে চালাবেন না। আইন কি? কোরআনের যে আইন ওই আইন নাকি মানব রচিত? মানব রচিত আইন দিয়ে যারা দেশ চালায়, কোরআন এদেরকে কি নাম দিয়েছে? আমি দিতেছি না কোরআনে, কে দিতেছে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন কে? যদি পারেন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করেন কেন? আমার জেলে নেন কেন? আমার রিমান্ডে নেবেন কেন? আপনি যে আমাদের রিমান্ডে নিতেছেন, দুনিয়া কয় দিনের, এরপরে একটা মস্ত বড় রিমান্ড আছে আপনার জন্য ওয়েট করতেছে। ওয়েট, ওই রিমান্ডে আপনার রিমান্ডে কেনা বাঁচাবো, আজকে বাঁচাবো আপনাকে। আরে দুনিয়ার রিমান্ডের চাইতে আখিরাতের রিমান্ড তো মারাত্মক কঠিন। একটা কাফের আল্লাহ অনুমতি দিব, জিজ্ঞাসা করবে কাফের সারা দুনিয়া মনে করো তুমি এখন যে শাস্তিটা এখন পাবা, তোমাকে যদি আমি বলি যে শাস্তিটা মওকুফ রাখবো, বাদ দিব, মাফ করে দিব, তুমি আমাকে তোমার পুরা দুনিয়া দিয়ে দাও, দিয়ে দিবা কি? তখন কাফের রাজি হয়ে যাবো, পুরা দুনিয়া দেবো, তবু আমাকে তুমি শাস্তির থেকে বাঁচাও। কথা, এটা কোরআনের কথা। মুজরিমরা কাফেররা এটা মনে করবে যে সারা দুনিয়া যদি আমরা করে দিত বা দুনিয়ার সম্পদ যা ছিল আল্লাহ যদি আমার সবে হক দিত আর চাইতো আযাব বাঁচানোর জন্য সব দিয়ে দিতাম। আর দুনিয়া তোমার কাছে চাইছিল মাত্র এর চেয়ে একটা সহজ হিসাব, আমি না, আর সেটা দিছ। আল্লাহ বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। 3 জায়গায় 3টা বলছেন। আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা কাফের, আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা ফাসিক, আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা জালেম। এটা আমি কইলে আমার দোষকে আল্লাহ খুশি। কে বলছে? আল্লাহ। তাহলে আল্লাহর ধরো, গ্রেফতার করো, আল্লাহর গ্রেফতার করো, দেখি তোমার ক্ষমতা করে দিলে। পথ হাঁটতেছি ভাই, কি হাঁটতেছি?
হ্যাঁ, পথ হাঁটতে হাঁটতে গুরুস্থানের ঘর দিয়ে যাইতেছি। গুরুস্থানের পাশে গিয়ে থেমে গেল। থেমা চিন্তা করলাম, ইয়া আল্লাহ, দুনিয়ার রাস্তাতে একবারে অল্প। আমি যত বড় বাদশাহী হইয়া, ক্ষমতাধর হইয়া, শিক্ষিত হইয়া, পণ্ডিত হই, যত বড় প্রভাবশালী হেভি ওয়েট নেতাগামী হই না কেন, আমার কিন্তু একদিন ওই গুরুস্থানে যেতেই হবে। সেদিন আমাকে কে বাঁচাবে? সেদিন আমাকে কে বাঁচাবে? সেখানে আমাকে যা বাঁচাবে, যে কারণে আমি বাঁচবো, যার কারণে যা উসিলায়, সেটাই হলো ঈমান, সেটাই হলো ইসলাম, সেটাই হলো শরীয়ত, সেটাই হলো ইলমে দ্বীন, সেটাই কুরআন, সেটাই সুন্নাহ। এর বাইরে যাব না আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে এসে সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন, ইলম শিখছেন। কি শিখছেন? তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবীর কাছে কত ঈমান শিখলাম, পরে কোরআন শিখলাম। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিয়া ঈমান বাড়ে। বলেন, কোরআনের শিক্ষা অর্জন করলে কি বাড়তে থাকে? আর কোরআনের শিক্ষা না থাকলে ঈমান কমে, ডাউন হয়, ঈমান কলঙ্কিত হয়, কলুষিত হয়, ঈমান পাক মিশ্রিত হয়ে যায়। আর যদি ইলম শিখেন, আপনার ঈমান শুধু পাক হবে, পাক হবে, পাক হবে, আলোকিত হবে আপনার দিল, আপনার রূহ, আত্মা ডেভেলপ হবে, সমৃদ্ধ হবে। কথা বুঝে আসছে? কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইসতাগনা। মক্কার কাফেররা বেশি অবাধ্যতা আর নাফরমানি আর শিরকাশি কেন করছে? কারণ তারা নিজেদেরকে অভাবী মনে করছে না। নাউজুবিল্লাহ বলেন। আসলে সবচেয়ে বড় অভাব কিসের? সম্পদের অভাব। এটাই কি বড় অভাব? অথচ আমরা তো এই অভাবটারই বড় অভাব মনে করি। আসল অভাব হইল ইলমের অভাব। ইলম, ঈমান, আমল, এই তিনটা যার মধ্যে নাই, এই লোকের চেয়ে বড় অভাবী, এর চেয়ে রিক্তহস্ত, এর চেয়ে আপনার কপাল পুরা, অসহায়, দুর্ভাগ্য, হতভাগ্য আর কেউ পৃথিবীতে হতে পারে না। বুঝে আসছে কথা? কপাল পুরা কারা? কপাল পুরাকে যার ইলম নাই, যার আমল নাই, যার কাছে দ্বীন নাই, যার কাছে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ইলম দ্বারা কি পয়দা হয়? ইলম দ্বারা আল্লাহর ভয় পয়দা হয়। বলেন, ইলম দ্বারা কি পয়দা হয়? আল্লাহর ভয় পয়দা হয়। আর আল্লাহর ভয় মানুষকে পাপ থেকে বাঁচায়। তাহলে ইলম হইল, বলেন, আল ইলমু খায়রুল কুল্লুহু। ইলম পুরাটাই কল্যাণে ভরা। ওয়াজিদুহু আল জাহলু শাররুল কুল্লুহু। আর অজ্ঞতা, মূর্খতা, নাদানের মধ্যে অকল্যাণে ভরা। মানুষ অজ্ঞ কারণে নামাজ ছাড়ে, জাহেল কারণে নামাজ পড়ে না। মানুষ জাহেল হওয়ার কারণে হিংসা করে, গীবত করে, হত্যা করে, জেনা করে, চুরি করে, মারামারি করে, কাটাকাটি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে। করে কিনা? কি কারণে? ওই যে জাহেল, যে জাহালতার মধ্যে আছে। আর যদি ইলম থাকতো, তাহলে নামাজ ছাড়তো না। বুঝলেন এই কথাটা? সে জিনা করতো না, চুরি করতো না, শরাব পান করতো না, হত্যা করতো না, জমি দখল করতো না, চাঁদাবাজি করতো না, লুটতরাজি করতো না। ঠিক না? তাহলে দুইটা ভাগ, হয় ইলম নাহলে জাহালাত, হয় ঈমান নাহলে কুফর। ঈমান ওয়ালা যারা, তারা আসহাবে জান্নাত, আর যারা কুফর ও শিরক ওয়ালা, তারা আসহাবে নার। ঈমানদাররা জান্নাতি আর বেঈমানরা জাহান্নামী। ইলম ওয়ালারা জান্নাতি লোক, আর যাদের মধ্যে ইলম নাই, এরা জাহান্নামের পথে চললে পরকালে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তবে ঈমান নিয়ে মরা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটা নির্ভর করে দুনিয়াতে ঈমানের লালন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে, ঈমানের খেদমত করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে ঈমানি মউত নসিব করবেন, নতুবা ঈমানের মউত আল্লাহ তাআলা নসিব করবেন না। কথা বুঝে আসছে? হাদিস যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটার অর্থ একটু বললাম যে আল্লাহ যা বলেছেন তাকে আল্লাহ শরীয়তের ইলম, দ্বীনের ইলম, কোরআনের ইলম, সুন্নতের ইলম দান করেন।
হ্যাঁ, আর নবীজি বলেন আমি হলাম বন্টনকারী, এলেম বন্টন করি। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে, আমার সাহাবাগণ আমার কাছে বসে, যার মধ্যে যেমন তলব আগ্রহ, সে সেই অনুপাতে মেধা অনুযায়ী সে আমার থেকে গ্রহণ করে। আর দিনেওয়ালা, মূল দিনেওয়ালাকে আল্লাহ। কাজে কার কাছে যাবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এলেম চাইতে বলছেন, ঠিক না? রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আপনি আমাকে এলেম বাড়িয়ে দিন। কোরআনের কোথাও আছে রব্বি জিদনি দুনিয়া, রব্বি জিদনি মালা? আছে? কার মাল বেশি, কার দাপট বেশি, কার ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, কে বড় মন্ত্রী, কে বড় বাদশাহ, কার জনপ্রিয়তা বেশি, কার কয়টা মিল ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, কার কয়তলা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কয়টা ফিশারি আছে, এটার ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা নাকি এলেমের ভিত্তিতে? এলেমের ভিত্তিতে। কাজে এলেম সবচেয়ে বড় দৌলত, অথচ এটা আমাদের কাছে অবহেলিত, তুচ্ছ। আমি আমার ছেলে হওয়ার আগে নিয়োগ করি তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক না? তাকে টিচার বানাবো, স্যার বানাবো, স্যার মাস্টার, ঠিক না? তাকে বুয়েটে পড়াবো, অক্সফোর্ডে পড়াবো, ক্যামব্রিজে পড়াবো, নিয়োগ করে লাখ লাখ না কোটি কোটি টাকা ব্যয় করে সরকারের পিছনে। এটা একজন মুসলিম বাবা হিসাবে নিয়োগ করাটাই তো রাইট না। আপনি আপনার ছেলে হোক মেয়ে হোক নিয়োগ করবেন, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে এলেম দিও। নেককার বান্দাদের আলামত এটাও একটা, যারা এই দোয়া করে আমার সাথে সাথে পড়বেন, পারলে কোরআন শরীফে বর্ণিত দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। দেখছেন কি সুন্দর আবেদন, কি সুন্দর দরখাস্ত। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কোন সূরা এটা? অবশ্য ফুরকান না কোন সূরা? আপনি আমার স্ত্রীদের থেকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন বংশধর দান করেন যাদের ঈমান, আমল, এলেম, আখলাক থেকে আমার চোখ ঠান্ডা হবে। কয়না চোখটা জ্বলে গেছে? মানুষ বলে না আমার চোখটা ঠান্ডা জ্বলে গেছে না। আপনার ছেলে, আপনার মেয়ে যদি দুনিয়াতে ভালো শিক্ষা শিক্ষিত হইয়া ভালো পথে চলে, এটা আপনার জেলদারে কতটা ঠান্ডা রাখবে। আর যদি আপনার আমার ছেলে মেয়ে অশৃঙ্খল হয়, নাফরমানির কাজের মধ্যে থাকে, তাহলে কি পরিমাণ বিপদ আর ফিতনার পেরেশানি। এটা যারা এই ধরনের ঘটনার সম্মুখীন তারাই বুঝে যাবে। কামেল মুমিন হওয়ার জন্য এটা একটা আলামত। কামেল ঈমানদার যারা, এদের অন্তর ছেলে মেয়ে যদি এক পথে চলে তাহলে তাদের দেয়াল ঠান্ডা থাকে। আর যাদের ছেলে মেয়ে নামাজ পড়লে তাদের অসুবিধা লাগে, আমি নামাজের সময় হয়েছে, আপনি বুজুর্গ স্বচ্ছ না, আপনি দাঁড়িয়ে শোনেন, কথা বুঝেন নাই? এটা বলেন অনেক বাবারা আছে কিছু কিছু। এইটা দলিল হইল ওই ফাটার মাথার অন্তরে ইমানের কমতি আছে যথেষ্ট পরিমাণ। আল্লাহর মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, সুন্নতের মহব্বত তাদের অন্তরে নাই, বুঝছেন? আবার গর্ব করে 5টা ছেলে 3টা মেয়ে, এত সন্তান হয়, এখন কেউ বাবা হয় না। 8 সন্তানের বাবা ইদানিং কেন হয় না, আগে হইছিল। আমি হলো প্ল্যানিং ফ্যামিলি, বুঝেন তো? পরিকল্পিত পরিবার। বাপরে বাপ, পরিকল্পনা মন্ত্রণালয়ের মিনিস্টার। আজকে যদি পরিকল্পনা মন্ত্রণালয় একটা নাম আছে না,
দেশটারে কেমনে পরিচালনা করবেন এটার একটা পরিকল্পনার মন্ত্রণালয়। উলামায়ে কেরাম যদি এই মিনিস্টারে থাকতেন তাহলে তারা সকল পরিকল্পনা ওহির মন্ত্র দিয়া করতেন, গণতন্ত্রের মন্ত্র দিয়া তারা পরিকল্পনার মন্ত্রণালয় চালাইতেন না, রাজতন্ত্রের তন্ত্র দিয়া পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন না, সমাজতন্ত্রের তান্ত্রিক মন্ত্র দিয়া তারা পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন না। তারা ওহী, দ্বীন, শরীয়ত এই সকল উসুলের ভিত্তিতে তারা পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন। ছেলে একটি ছেলে একটি মেয়ে যথেষ্ট, দুটি সন্তানই। এখন আবার স্লোগান করে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। বেটা রাখি মনে হয় যে হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ পড়াবো, অ্যাডভান্স চিন্তা করে যে এত বেশি সন্তানের বাবা হইলে এদেরকে কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো। খাওয়া পড়ানোর জিম্মাদারি কি আপনার না আল্লাহ? কোরআন শরীফে আল্লাহ তাআলা ধনী মানুষকে ওই কাজটা করতে নিষেধ করছেন, গরিব মানুষকে নিষেধ করছেন। জন্ম নিয়ন্ত্রণ, বুঝুন তো, জন্ম ওই যে বার্থ কন্ট্রোল, এটা বললে আপনারা ভালো বুঝুন, ইংরেজি কিছু লোক আছে না, বার্থ কন্ট্রোল মানে কি জন্ম নিয়ন্ত্রণ। আরবি থেকে জব্তুল বালাগা, জন্ম নিয়ন্ত্রণ করে, এই কথাটা তো শিরিক। জন্ম নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা কোন মানুষের আছে নাকি? জন্ম দেওয়া না দেওয়া, মৃত্যু দেওয়া না দেওয়া সম্পূর্ণ কন্ট্রোলার কার হাতে? কন্ট্রোলার আল্লাহ। কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আদিব, মুহব্বর আদিব আল্লামা এজাজ আলী রাদিয়াল্লাহু তাআলা বারকাতাহু দারুল উলুম দেওবন্দের শাইখুল আজম ছিলেন। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটা ধনীদের জন্য। ধনীরা সন্তান অধিক নেয় না এই কারণে সম্পত্তির ভাগ করে দেব, আর গরিবেরা সন্তান অধিক নেয় না যে আমি তো দরিদ্র কেমনে খাওয়াবো, দারিদ্রতার কারণে এই কাজ করে না। আবার সম্পদের ভাগ করে না যাবে, দরিদ্র হয়ে যাবা, এই আশঙ্কা করিলেও এই কাজটা করিও না। কথা বুঝছেন না বুঝছেন? এটা কি এলেম থাকলে হইতো না? এটা এলেম না থাকার কারণে এটা জাহালতের কুফল। বলেন, এটা জাহালতের কুফল, অজ্ঞতার কুফল। এই জন্য কোরআনের এলেম যাদের কাছে আছে তাদের কাছে সফলতা আছে, সফলতা তাদের কাছে দৌড়াইয়া আসবে, শান্তি আছে তাদের, অশান্তি নাই। যা আছে কিছু অশান্তি মুসিবত, এটা আল্লাহ পাক তাদেরকে দেন ঈমান পরীক্ষা করার জন্য। যদি সবুর করতে পারে তাহলে একবার সফল, সাকসেসফুল। আর অধিকাংশ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সবুরের মাত্রা আছে, উলামায়ে কেরাম। এই জন্য আমি আপনাদের কাছে আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু আমার এটাই, ইলম এবং উলামা তালিম এটাকে আজমত করবেন, এটাকে সম্মান করবেন, মর্যাদা দিবেন। ইলমকে পৃথিবীর সমস্ত জ্ঞানের উপরে রাখবেন, কোরআনের ইলমকে, ঠিক না? আর যত জ্ঞান আছে সব কি নিচে। আমরা তো দুনিয়ার শিক্ষিতদেরকে বেশি জ্ঞানী মনে করি এবং তাদেরকে অগ্রগণ্য করি, অগ্রাধিকার দেই। একসাথে কোথাও যদি আসে, মনে করেন একজন আলেম আরেকজন ব্যারিস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার আসলে বেশিরভাগ মানুষ কার দিকে তাকাই থাকে? ওই যে ইঞ্জিনিয়ার, যে বড় চিফ ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশের বড় ইঞ্জিনিয়ার, তার দিকে বিরাট বড় চাকরি করে অনেক হাই স্যালারি পায়, তার সাথে যে একজন কোরআনের মহাপণ্ডিত তার দিকে নজর যায় না। আবার মুসা বাদাল যে আগে ইঞ্জিনিয়ার সাথে তারা কাতে, এটা তো মুসা বাহানা, হ্যান্ডশেক, এটা হ্যান্ডশেক, এটা তো ঠিক না। ইসলামের তরিকা হলো মুসাফাহা, দুই হাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে ইংরেজি শিক্ষিত আর কোরআন শিক্ষিত থাকবে, ওখানে আমরা কাকে বেশি মহব্বত করবো বা সম্মান দেব? কোরআনের শিক্ষার্থী। দুনিয়ার শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষাবিদ যিনি আছেন তাকে অবমূল্যায়ন করবো না, তাকে মূল্যায়ন করবো না, কিন্তু বেশি মূল্যায়ন এবং আগে মূল্যায়ন কাকে করবো? কোরআনের শিক্ষাবিদকে। কোরআনের শিক্ষাবিদ সুশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা, সেটা আছে সুশিক্ষা,
কুশিক্ষা, অশিক্ষা। সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। সুশিক্ষা কোন শিক্ষা? কোরআনের শিক্ষা মানুষকে চরিত্রবান বানায়, আদর্শবান বানায়, দেশপ্রেমিক বানায়, সুনাগরিক বানায়। কথা বুঝলেন? দেশের স্বাধীনতাকামী বানায়। উলামায়ে কেরাম দেশের স্বাধীনতা অর্জন করিয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এটা উলামায়ে কেরামের অবদান। অথচ ইতিহাসে তাদের নাম নাই। ইতিহাস মুছা যায় না, স্বর্ণাক্ষরে থাকবে। উলামায়ে কেরামকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি মনে করি, একবারে ব্যাপকভাবে। উলামায়ে দেওবন্দ এদেশ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছেন। এদেশ থেকে ইংরেজ বিরোধী আন্দোলন উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। ইংরেজ বিরোধী নেতৃত্ব উলামায়ে কেরাম দিয়েছে, ঠিক না? তখন তো আমাদের স্বাধীনতার দাবিদারদের জন্ম হয়েছে না, স্বাধীনতার দাবিদারদের জন্ম হয় নাই। আমাদের বাংলাদেশের স্বাধীনতার দাবিদার নিয়ে তো গণ্ডগোল, বুঝলেন? হেলা করে আমরা কথা বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব অকল্যাণ, অশান্তি, অনিরাপত্তা, বিশৃঙ্খলা, দুরবস্থা, সকল সংকট, সকল অসঙ্গতি, সকল ফিতনা ফাসাদের পিছনে মূল কারণ হলো অজ্ঞতা। কি? অজ্ঞতা, মূর্খতা, নাদানি। আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন, আমার বান্দাদের মধ্য থেকে একমাত্র আমি আল্লাহকে উলামায়ে কেরাম ভয় করে। কেরা ভয় করে? তার মানে এলেম দ্বারা, এলেম থেকে ভয় সৃষ্টি হয়। আল্লাহর ভয়ের মূল উৎস হলো এলেম। আল্লাহর ভয়ের মূল উৎস কি? এলেম। তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যে কোনো বাতিল, যুগে যুগে যত বাতিল আসছে, সকল বাতিল পন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কারা? কাদিয়ানীদের বিরোধিতায় রুখে দাঁড়িয়েছেন উলামা। আতাউল্লাহ শাহ বুখারী। মওদুদীবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আকাবের উলামায়ে দেওবন্দ, শাইখুল ইসলাম মদনী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আহমদ শফী, আল্লামা নূর হোসেন কাসেমী, শামসুদ্দিন কাসেমী, নব্বারাল্লাহু তাআলা বারাকাতুহুম কুল্লাহুম, আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ কুদ্দিসা সিররুহুল আজিজ, বারাকাল্লাহু মারজাহু ওয়া আদখালাহু আল্লাহু তাআলা বুহমাহাত জিনানিহি। ইনারা মওদুদী ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এখন বর্তমানে ওই আহলে হাদিসের ফিতনা, গায়রে মুকাল্লিদিনদের ফিতনায় উলামায়ে দেওবন্দ, বুঝলেন এই কথাটা? আহলে কোরআনের ফিতনার বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ, হিজবুত তাওহীদের ফিতনার বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ, লামাযহাবীদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ, বর্তমানে সাদিয়ানি বাহিনীর বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ। সাদ বিরোধী যত কথাবার্তা উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বলতেছেন। নবীজি এই দায়িত্ব দিয়ে গেছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন। স্পষ্ট করে ভালো করে বুঝেন, শুনেন। মিশকাত শরীফের কিতাবুল ইলমে মুসান্নিফ গ্রন্থকার এই রিওয়ায়াত এনেছেন, ইন্না হাযা ইয়াহমিলু হাযাল ইলমা, এই ইলমকে বহন করবে, শিখবে, লালন করবে, ধারণ করবে, চর্চা করবে, অনুশীলন করবে। মিন কুল্লি খালাফিন, প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে, তাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ, নীতিবান, নিষ্ঠাবান, উলামায়ে দেওবন্দ নীতিবান, নিষ্ঠাবান, আন্তরিক, তারা দ্বীন ও শরীয়তের উপর ভারসাম্য পদ্ধতিতে আছেন। তাদের মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, মধ্যম গতিতে তারা চলেন। উলামায়ে দেওবন্দের মধ্যে বাড়াবাড়ি নাই, সারাসারিও নাই, শরীয়ত যেটা যেভাবে সেভাবেই, আইন আইনের গতিতে চলবে। আইন সবার জন্য সমান, ধনী গরিব, রাজা বাদশা সবার জন্য আইন সমান। এটা উলামায়ে দেওবন্দের মেজাজ, এটা নববী মেজাজ, এটা মেজাজে নবুওয়াত, এটা তবিয়তে মুহাম্মাদিয়া, এটাই মেজাজে শরীয়ত। আরব দেশে আগে সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করলে তার হাত কাটত, মাফ করে দিত।
সম্ভ্রান্ত মানে উঁচু বংশের কেউ চুরি করলে তার আটকাতো না। কেন? কান কাটা যাবো, দামি দামি বংশের লোক। আবার যদি কোনো নিচু বংশের মানুষ চুরি করতো, একটা আদালতে দিয়ে আইনের আওতায় এনে হাত কেটে বলে। নবীজি বলেন এমনটা হবে না। একবার বনু মখজুম গোত্রের এক মেয়ে, এর নাম ফাতেমা, হুজুরের মেয়ে ফাতেমা না, আবার এটা ফাতেমা মখজুমিয়া, আর হুজুরের মেয়ে তো ফাতেমা কুরাশিয়া, কুরাইশ বংশের। চুরি করছে সারাকাত কি আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তো আইনে তার হাত কাটতে হয়, কারণ তার হাত কাটলে বনু মখজুম গোত্র আরব দেশে খুবই সম্ভ্রান্ত বংশ বলে গণ্য। কারণ তারা চিন্তা করলো যে নবীজির কাছে কাকে দিয়া কথা বলাইলে আমাদের বংশের এই মেয়েটার হাত কাটাটা বন্ধ করা যায়। খুঁজা আর কাউকে পাওয়া গেল না, শেষের দিকে খুঁজা পাওয়া গেল উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ হুজুরের আদরের নাতি, পালক পুত্রের ছেলে উসামা। হুজুর ওয়ামাইয়াজিদানি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, রাসূলুল্লাহর আদরের নাতি উসামা ছাড়া নবীর কাছে এই সুপারিশ কেউ করতে পারবে না। তো তিনি নবীজির কাছে আসলেন, এসে বললেন, বলার পরে হুজুর তো খুব রাগান্বিত হয়ে গেলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় দুঃসাহস উসামা, এত বড় সাহস কোত্থেকে পাইলা তুমি? যে আল্লাহর নির্দিষ্ট একটা আইন বিচার, এটার প্রতিবন্ধক তুমি হচ্ছ, এই সাহস তুমি কোথায় পেলে? ও আইনুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমার মেয়ে ফাতেমা, নিশ্চয়ই আমি তার হাত কেটে দিতাম। আইন তার আইনের গতিতে চলবে। এখন কি আমাদের দেশের আইন এভাবে চলছে? টাকা দিলে, পয়সা দিলে, ঘুষ দিলে, আবার যদি দল করে, এই দল করা নাই, সাক্ষ্য না পাওয়ার জন্য যথেষ্ট। এটা কি দেশের সুশাসন বলা হয়? এটা স্বৈর শাসন, এটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট শাসন, এটা দুঃশাসন। এটা দলের লোক, দলীয় লোক, তার স্বার্থপর যত অন্যায় অপরাধ করেছে, বরং দলের সোনার ছেলেদের হাতে অস্ত্র তুলে দেয়। এটা কি দেশ নায়কের পরিচয়? এটা কি রাষ্ট্রপ্রধান নাকি রাষ্ট্রের মহাসন্ত্রাস? রাষ্ট্রের সবচেয়ে বড় সন্ত্রাস যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা তার সোনার ছেলেদের হাতে অস্ত্র তুলে দেয়। রাষ্ট্রনায়ক যদি রাষ্ট্রে এই কাম করে, তাহলে রাষ্ট্রের অবস্থা কয়টা বাজবে আপনি বলেন? 12টা বাজতো না? ফেতনা শুরু হয়তো রাষ্ট্রপ্রধানদের থেকে। দেশের রাষ্ট্রপ্রধান যদি সৎ হয়, প্রজারাও সৎ হয়। রাষ্ট্রপ্রধান যদি অসৎ হয়, তো প্রজারাও অসৎ হয়ে যায়। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর ওলি হয়, তো জনগণও আল্লাহর ওলি হয়। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর দুশমন হয়, ওটার প্রভাব জনগণের রঞ্জন